আমি মধুমোহন বাবু, আমি মুক্তিযুদ্ধের আমার একজন সৈনিক, এই সময় আমি বীর মুক্তিযোদ্ধা। আমি রাশেদা রহমান, একজন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে আমি জড়িত। আমিও ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। 69-এর ছাত্র আন্দোলনে আমরা তখন কলেজে পড়ি, সেখান থেকেই শুরু। তারপরে 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, সবকিছু একটার পর একটা। তখন তো আমরা সদ্য বিবাহিত ছিলাম, আমাদের বিয়ের পরই যুদ্ধ শুরু হয়ে গেল। তখন আমরা একসাথে ওপারে চলে গেলাম। এরপরে হ্যাঁ, অনেক রকমের ওনার একটা ইয়ে ছিল, মানে ওনারা যুদ্ধে ট্রেনিং নিয়েছেন, তখন মেয়েদের জন্য কোনো ট্রেনিং এর ইয়ে ছিল না। ট্রেনিং নিয়ে এসে আমরা ত্রিপুরাতে ছিলাম, তখন ওনার একটা ইয়ে ছিল, ইউথ ক্যাম্প ছিল, যেখানে যুবরাজ যেত পার হয়ে, সীমান্ত পার হয়ে, তারপরে ওনার এখানে ওদেরকে মোটিভেশন, বিভিন্ন ট্রেনিং দিয়ে তারপরে তাদেরকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হতো। সেটার সাথে আমি জড়িত ছিলাম। এমনি করে আবার আমার ঘরের মধ্যে মুক্তিযুদ্ধে যারা যেত, তাদের সমস্ত যারা ওই কি বলে ওদেরকে, দেশে ঢুকে ওই যে গেরিলা বাহিনী যারা ছিল, গেরিলারা রাত্রিবেলায় আসতো আমাদের বাসায়, বাচ্চা খেয়ে একটু ঘুমাতো 2-3 ঘন্টা, তারপর ই করতো ওরা, অনেক অস্ত্র গোলা বারুদ নিয়ে আসতো আমাদের খাটের নিচে রাখতাম। আশেপাশে একটা আমাদের ওই পার্শ্ববর্তী দেশ থেকে একটা আলমিরা পেয়েছিলাম, এটার ভিতরে গোলা বারুদ থাকতো, গ্রানেড থাকতো। এগুলো ওরা কিছু নিয়ে যেত আর কিছু রেখে দিত। এই রাতে 2-3টার দিকে ওরা ভিতরের দেশে, মানে আমরা সীমান্ত অঞ্চলে ছিলাম, তো ওরা ভিতরে চলে যেত দেশের ভিতরে। তারপরে গেরিলা আক্রমণ করে টোরে ওরা ভোরবেলা আবার এসে ঘুমাতো কতক্ষণ, এরপরে আবার ওরা কেন্দ্রীয় ওদের বিশ্রাম ঘর একটা ওই অঞ্চলের একটা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল, সেখানে আর্মিদের আন্ডারে ছিল এটা, মেলাঘর বিশ্রামগঞ্জে হলো এটা হসপিটালটা। এই যুদ্ধের মাধ্যমে রক্তক্ষয়ের মধ্যে দিয়ে 30 লক্ষ মানুষের রক্তক্ষয়, 2 লক্ষ মামনের জিতে নয়, আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছি, আমরা একটা ভালো একটা পাসপোর্টের অধিকারী আছি। সে দেশে আজকে তার যা তরুণ আছে, এখন তো আপনার ডিজিটাল যুগ, ডিজিটাল লেখাপড়া। আজকে এখানে বাটন টিপ দিলে আপনি আমেরিকাতে কি চালের দাম কত জানতে পারেন, জাপানে গাড়ির দাম কত জানতে পারেন। একটা বিরাট একটা বৈপ্লবিক পরিবর্তন। এই প্রেক্ষাপটে আমি আপনাদেরকে তো অনুরোধ করবো, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এটা আমাদের চিন্তা চেতনা, আমাদের মানসিক মননে, আমাদের মেধার বিকাশে আমরা একটা ডিজিটাল শিক্ষার মধ্য দিয়ে সেখানে স্মার্ট বাংলাদেশের স্লোগান, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই। আজকে আমরা অনেক পথ পেরিয়ে এসেছি, ঐক্যের কথা ভাই বললাম, যারা আমরা যুব শক্তি আছে তাদের আমাদের প্রয়োজন, তাদের সম্মিলিত শক্তির মাধ্যমে মানুষের এক হাতে 2 হাত 2 হাতে 4 হাত একটা শক্তি সমন্বয় করে আমরা একটা নতুন সূর্য, নতুন স্বপ্ন দেখতে চাই। সেই স্বপ্ন 41 সালে বাংলাদেশ, ধনী বাংলাদেশ। আমেরিকার পাশে বাংলাদেশের নাম লেখা হবে, এতে আমেরিকা, বিতে বাংলাদেশ। সেদিনে অপেক্ষা আমরা আছি। শেখ হাসিনা কাজ করে যাচ্ছে, তার নেতৃত্বে আমরা ধীরে লড়াই এগিয়ে যাচ্ছি। অনেক প্রতিকূলতা আছে, অনেক অপশক্তি, অপচিন্তা, অপরাজনীতির প্রতিবন্ধকতা আছে, সবকে উতরিয়ে একটা নতুন সূর্য উঠবে, সে প্রত্যাশা আমরা একদম চাই। আসুন আমরা সবাই মিলে যে যেখানে আছি, কেউ যুবক, কেউ বৃদ্ধ, কেউ বড়, সবার যার যার ক্ষেত্রে অবদান রাখে। এটা বলছি যে জুতা সেলাই করে, যে কবলা, সেও তার পয়েন্ট থেকে সে দেশকে সার্ভ করতে পারে। দেশকে সার্ভ করার জন্য এমপি মন্ত্রীর দরকার হয়, দেশকে সার্ভ করার জন্য বড় নেতার দরকার হয়। যে কোনো লোক যার যার অবস্থান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস দেশকে গড়ে তুলতে পারে। এই জন্য আমি আপনাদের আহ্বান জানাবো, যুব শক্তিকে একত্রিত করে সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী সবকে করে আমরা একটা নতুন পৃথিবী দেখাতে চাই।